এখানে আমি একটা চুড়ি বেস নিচ্ছি, তার মধ্যে আমি গ্লোবি 6000 লাগিয়ে নেব। তারপরে আমি এখানে সুতাটাকে শক্ত করে পেঁচিয়ে নিতেছি। এখানে আপনারা সুতাটাকে শক্ত করে পেঁচাবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে আমি কিভাবে পেঁচাচ্ছি সেটাও আপনারা দেখিয়ে নিন। এন তাহলে বুঝতে পারবেন যে আমি সুতাটাকে কিভাবে পেঁচিয়েছি। এখানে আমার সুতাটা পেঁচানো শেষ। তারপরে শেষে আমি গ্লোবি 6000 লাগিয়ে কাপড়টাকে আটকিয়ে নেব। এটা আমার পুরো চুড়ির সেট, যেটা আমি অফ ক্যামেরা সুতা পেঁচিয়ে নিয়েছি। তারপরে এখন আমি চুড়িতে ডিজাইন করব, তার জন্য আমি ফেব্রিক গ্লু নিয়েছি। এখানে বেশি করে গ্লু লাগিয়ে তারপরে এখানে আমি কুন্দনগুলোকে বসিয়ে নেব। এখানে একটা একটা করে কুন্দনগুলো বসাচ্ছি। এখন কুন্দনগুলো বসানো শেষ। আবারও আমি গ্লু লাগিয়ে নেব। এখানে আমি পাতা কুন্দন বসাবো। আমার গ্লু লাগানো শেষ। তারপর আমি একটা একটা করে পাতা কুন্দনগুলোকে বসিয়ে নেব। এখন কুন্দনগুলো লাগানো শেষ। তারপরে আমি আরেক পাশে আবারও গ্লু লাগিয়ে একটা একটা করে কুন্দন বসিয়ে নেব। এখানে আমার এই পাতাটাও তৈরি করা শেষ। আরেক পাশেও ঠিক এভাবে আমি কুন্দনগুলোকে বসিয়ে নেব। এখানেও আমি প্রথমে বেশি করে আঠা লাগিয়ে নিয়েছি, তারপর আমি একটা একটা করে কুন্দনগুলো বসাচ্ছি। এখানে আমার কুন্দনগুলো বসানো শেষ। তারপর আমি এর পাশে যে খালি জায়গা আছে তার মধ্যে আমি একটা একটা করে কুন্দন বসিয়ে নেব। কুন্দনগুলো বসানো শেষ। তারপরে আমি আরেক পাশেও কুন্দনগুলোকে এভাবে বসিয়ে নেব। এখানে আমি চিকন চুড়ি বেস নিয়েছি, তার মধ্যে আমি এখানে আঠা লাগিয়ে একটা একটা করে কুন্দনগুলোকে বসিয়ে নিতেছি। এখানে আমার কুন্দনগুলো বসানো শেষ। এটা আমার চুড়ি ফুল সেট কেমন হয়েছে সবাই জানাবেন। লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।